গুড মর্নিং বন্ধুরা। আজকে শনিবার, এখন বাজে 9:15 আর আমি এই ঘুম থেকে উঠে গেলাম সকাল সকাল। কারণ তোমরা জানোই যে আমি কাজে জয়েন হয়ে গেছি আর ঘরে সমস্ত কাজ করে যেতে হবে। আর এছাড়াও আজকে একটা নিমন্ত্রণ বাড়িতেও আছে, পার্লার থেকে একবারে কাজ সেরে তারপরে ইনভাইটেডে যাব। আপাতত আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, এই যে মহারানী। এখন আমি উঠে গেছি, উঠে সবে ফ্রেশ হয়ে এই বসলাম, বসে তোমাদের সাথে এখন কথা বলছি, দিয়ে এখন যাবতীয় কাজগুলো পটাপট করে নিই। টিফিন আছে, রান্না আছে, সব কাজ সেরে নিই। তাহলে চলো তোমাদের সাথে একটু পরে পর কথা হবে। বেগুন পুড়িয়েছি, এখানে সবজি ডালের জন্য সবজি কেটে রেখেছি, আমার মুগ ডাল দিয়ে করবো। আর এখানে সব আমি ম্যাগি বানাবো, এই যে ম্যাগি বানাবো টিফিন আমার জন্য, শুধু পার্সোনাল, এমনি মেয়ের খাওয়া হয়ে গেছে। এর মধ্যে সবজি আছে, শীতে যে সবজি থাকে সব, আর এই টমেটো ম্যাগির মধ্যেও দেবো, প্লাস তোমার সবজি ডালেও দেবো। ওই জন্য একবার এখানে কেটে কুটে আছে বানাবো। এখানে গোল গোল করে নতুন আলু কেটেছি, কেটে ভাজছি। আর ঝাল ঝাল হলে খুব ভালো হতো, লঙ্কার গুঁড়ো ছিল না, কারণ আমরা লঙ্কা গুঁড়ো খাই না, মাঝে মধ্যে খাই। তো যাই হোক, নেই, তাই জন্য এই শুকনো লঙ্কা গোটাকে চিড়ে চিড়ে দিয়েছি, আর কালো জিরে দিয়ে করকর করে ভাজবো, হেব্বি লাগে খেতে, ডাল দিয়ে, সবজি ডাল দিয়ে। আজকে প্রচুর দেরি হয়ে গেছে, বলেছিল আমাকে 8:30টায় বস, কিন্তু আমি ম্যাডামকে বলেছি, কিন্তু কাস্টমার ছিল, দেরি হয়ে গেছে। 9টায় বেরিয়েছি, এখন যাবো আমার বাড়ি থেকে অনেকটা দূর, হিসাবে দূর, গাড়ি আছে বলে হয়তো তাড়াতাড়ি হবে, কিন্তু এমনি দূর আছে প্রচুর। তো যাই, ইনভাইটেড আছে, জন্মদিনে যেতে হবে, কারণ আমার বড় স্টুডেন্ট, তো ওদের যখন অনুষ্ঠান হয় আমাদের ইনভাইট করে, তো আমাদের না গেলেও খারাপ লাগে, তো সবাই যেন ইনভাইট করলে যেতে হয় এমনি। তো আমার তো দেরি হয়ে গেছে, কাজ ছেড়ে যাচ্ছে, আজকে মেয়ের পরীক্ষা ছিল, পরীক্ষা কেমন হয়েছে সেটা বিষয় নিয়ে জিজ্ঞেস করিনি। কি রে মাম, কেমন পরীক্ষা হয়েছে? ভালো, আচ্ছা ঠিক আছে, আমি দেখবো কেমন হয়েছে। অনেক চেষ্টা করেছে, ওর যতটা ওর পক্ষে সম্ভব বাচ্চা অনুযায়ী সে ওর চেষ্টা করে, সেটা ফাইনাল হয়, যেটা যেটা হবে সেটা। এখনো রাস্তায় আছি, এখনো অনেক দেরি হয়ে গেছে, এই কাজে ঢুকলে যা হয় সব পূর্ণ হয় না, এইটাই। আমি কানের দুল নিয়েতে ভুলে গেছিলাম পার্লারের জন্য, পড়া হয়নি, এরকম ন্যাচারাল মেকআপ করেছি, কোনো মেকআপ করিনি, লিপস্টিক আর পাওয়া যায় কি যেন ক্রিম ব্লাশার পাওয়া যায়, তো সেটা গালে লাগিয়েছি, আর এই যে আইলাইনার লাগিয়েছি, আর মাস্কারাটা একটু করেছি, ব্যাস এই আইলাইনার দিয়ে টিপ করে নিয়েছি, ব্যাস। এই যে আমার মেয়ে ভালো মেকআপ করে এসেছে। চলো এইভাবে যাই, কি করবো, কাজও করতে হবে, ঘুরতে হবে, আনন্দ করতে হবে। দেখে যাওয়া হচ্ছে গুগল ম্যাপ, কারণ আমরা অন্যদিকে চলে গেছিলাম, ভেবেছিলাম অন্য দিকটা হবে, কিন্তু এখন অ্যাকচুয়ালি হচ্ছে অন্যদিকে, তার জন্মদিন। তো যাই হোক, এখনো পৌঁছানি, 9:26 হয়ে গেছে, 30 হতে আছে, 9:30 বাজতে আছে, তাও পৌঁছায়নি। এই বার্থডে গার্লে বাড়িতে এই সবে পৌঁছালাম, আর আমার সামনেই আছে বার্থডে গার্ল, একটু পরেই তোমরা দেখতে পাবে, ও আসবে আমার কাছেই, ও একটুখানি ছবি তুলছে। আর আমি এই দেখো, বললাম না আমার সামনে আছে, এবার নামছে, তখন ছবি তুলছিল। বার্থডে গার্লের ড্রেস আমার ড্রেস একই, আর বার্থডে গার্ল বলছে ম্যাচিং ম্যাচিং, আর আমি তার আগেই বলে দিলাম তোমাদেরকে যে আমাদের দুজনের ড্রেস একই, শুধু কালারটা একটু ডিপ, একটু হালকা। আর আমাকে বলছে কেমন লাগছে, বার্থডে গার্ল জিজ্ঞেস করলো, তখন তো আমি ওকে শুধু ড্রেসটা দেখেছি, ওকে কেমন লাগছে পুরোপুরি দেখিনি, কারণ যখন ও ছবি তুলছিল তখনই আমি ওকে দেখেছি, তাই জন্য ওই ড্রেসটা আমার, ওর কালারটা এক, সেটা আমি আগে বলেছি, তাই ও বার্থডে গার্ল বলছে, ও তুমি আমাকে আগে দেখলে না, ড্রেসটা আগে দেখলে, তো একই ড্রেস, তো চোখ তো আগেই পড়বে, তাই না? তো পুরোপুরি ওকে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে বার্থডে গার্ল বলে। আজকে বার্থডে গার্লে এই ড্রেস আপ, এই সাজ আমার খুব ভালো লেগেছে, একটা প্রিন্সেস ভাব আছে, যত হোক বার্থডে গার্ল বলে তো কথা। আর আপাতত আমি এখন উঠছি, ওদের ওপরবেলায় সব ওপর তলায় দোতলার দিকেই সব ওদের আয়োজন হয়েছে, সাজিয়েছে কত সুন্দর করে বেলুন দিয়ে, পার্পল পিঙ্ক বেলুন, সেটাও আসবে একটু পরে। এখানে রান্না বান্না হচ্ছে, এই যে বললাম না, পার্পল হোয়াইট বেগুন দিয়ে, বেগুনি কালার দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে।
আমার খুব ভালো লেগেছে, কম জায়গার মধ্যে দেখো মানুষ ইচ্ছে থাকলে কি না করতে পারে, তাই না? খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে আমার মেয়ে, ও পিঙ্ক কালার পরেছে, মানে বলতে পারো বার্থডে গার্লের সেট আপের সাথে কিন্তু আমাদের ড্রেসটা খুব ভালোভাবে মানিয়ে গেছে। বার্থডে গার্লকে এখানে আরও সুন্দর লাগছে, ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে নিজের মেকআপ করেছে, এমনিতেও মেকআপ জানে, মেকআপ আর্টিস্ট, আর দুজনে মিলেই এখানে একটা শ্যুট করে নিলাম। শ্যুট তো করে নিলাম, আর তার পাশের ঘরে আমরা সবাই বসেছিলাম, আরও যারা এসেছিল ইনভাইটেড ছিল এখানে। ওর সবাইকেই চিনি, অর্ধেক ছিল আমাদের কোচিংয়ের স্টুডেন্টরাই ছিল। এর নাম স্নেহা, মনে পড়ছিল না, বারবার মনে করার চেষ্টা করছি। এখন ও উঁচু ক্লাসে উঠে অন্য কোথায় ভর্তি হয়েছে, আর আমার নামটা ঠিক মনে পড়ছিল না বলে তাই ওকে বললাম শিওর হওয়ার জন্য ঠিক নাম বলেছি কি বলিনি। ওর নাম স্নেহা। আর এখানে অর্ধেকজন আছে, আর এইগুলো সামনে দেখছো ওদের কাছাকাছি, ওদের আশেপাশে পরিবার, আর বেশিরভাগ আমাদেরই চেনা। বার্থডে গার্লের সাজ এবং তার ওখানে সাজানো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এর সাথে কেক, 3টে কেক আছে, খুবই সুন্দর, টেস্টি টেস্টি। ওইটা রেটটা জানি না, সব মানে ইউনিক টেস্ট ছিল। আমরা খেয়ে দেখেছি, নাম কিন্তু একটাও জানি না, বলতে পারবো না। এবার কেক কাটিং হবে, আর এই ভিডিওটা আমার মেয়ে তুলেছে, বুঝতে পারছো স্পিড কত। এই যে দাঁড়িয়ে আছে এখন, এখানে একজন দাঁড়িয়ে আছে আমার পাতিদেব, এই যে খুশি আর মেয়ে এখানে আছে। এই যে আলাপ হয়েছে আজকে এখানে, হ্যাঁ, আর আমি এখানে বসে আছি, আর এখন এখানে এসে বসলো। এখন খাবার আছে, খাবার আছে। এই বার্থডে দিনে তো খুব ভালো খেয়েছি। এইটা নান বলে, নান না বেবি নান বলে আমি জানি না, যাই হোক নান হয়, খেতে খুব সফট ছিল। ওরা নিজেদের হাতে মানে ঘরের লোকরাই বানিয়েছিল, খুব সুন্দর। এখানে কি চানার কি বলে ওইটা, আমরা তো ঘুগনি তো বলা যাবে না, এটা ঘুগনি ছিল না, এটা কি মোটা মোটা সে থাকে। ও যারা জানো কমেন্ট করো, আমি তো অত রান্নার বিষয়ে নাম জানি না। তো খেয়েছি, খুব ভালো ছিল, টেস্টি ছিল, নানটা খুব সফট হয়েছিল, আর ওই যেটা ঘুগনি মটরের মতন চানার মতন সেটাও খুব সুন্দর ছিল। আমরা সবাই খেতে বসে গেছিলাম। আর এখানে হয়েছিল ফ্রায়েড রাইস ছিল, তারপরে হলো চিকেন কষা। ফ্রায়েড রাইসটা খুব সুন্দর হয়েছিল, সবজি ছিল গাজর, বিনস, যত সবজি দেওয়া যায়, খুব আমার ভালো লেগে, সিদ্ধটা পুরো পারফেক্ট হয়েছিল। আর তার সাথে দিয়েছিল চিকেন কষা। চিকেন কষাটা আমি অনেকটাই খেয়েছিলাম, প্রথম এটা প্রথমে দিয়েছিল বলে তাই অল্প অল্প নিয়েছি। তারপরে আমি খেয়েছি, আমার মেয়েও খুব ভালোবাসে, মেয়েও অনেকটাই খেয়েছে। চাটনি, পাঁপড়, পায়েস সব একসাথে নিয়ে নিচ্ছি, কারণ অতক্ষণ তো আমার জন্য ওয়েট করবে না। আমি আস্তে আস্তে খাচ্ছিলাম, কারণ ঠান্ডাও লাগছিল, ছাদের উপরে খাচ্ছিলাম। ছাদের উপরে এটা বসে খেতে বেশি ভালো লাগে। তাহলে এখানে কিন্তু ভিডিওটা সমাপ্ত করলাম।